যে কোনো দেশের পরিবহন নির্ভর করে সেই দেশের অর্থনীতির উপর। কারণ ইম্পোর্ট এক্সপোর্ট এই সমস্ত কিছুই তো ঠিক করে যে একটা দেশের আর্থিক সচ্ছলতা কতটা ভালো হতে পারে। বিশ্বের সব থেকে বড় দুটো মহাদেশ ইউরোপ এবং আফ্রিকা, জানেন এদের মধ্যে কোনো রকম কোনো সেতু নেই। এই দুই মহাদেশের মধ্যে সব থেকে কাছের দূরত্ব মাত্র 14 কিলোমিটার। এখন অনেকেই ভাবতে পারেন যে 8 কিলোমিটার ব্রিজ বানানো যদি যায় তাহলে 14 কিলোমিটার ব্রিজ বানানো কেন সম্ভব নয় বা কেন বানানো হচ্ছে না। এক্ষেত্রে এই লম্বা ব্রিজ নিয়ে বলতে গেলে আপনাদেরকে আগে একটুখানি চীনের কথা বলি। তার কারণ চীন সমুদ্রের উপরে সব থেকে বড় ব্রিজ তৈরি করে নজির করেছে, যা প্রায় 146 কিলোমিটার লম্বা। এই ব্রিজ সাংহাই এবং বেজিং শহরকে জুড়েছে। শুধু চীন নয়, বিশ্বের অনেক দেশই রয়েছে যারা এরকম ব্রিজ তৈরি করে এক দেশের সঙ্গে অন্য দেশে যোগাযোগ তৈরি করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে আফ্রিকা এবং ইউরোপ এত কাছাকাছি থাকা সত্ত্বেও এদের মধ্যে কোনো রকম কোনো সেতু বা ব্রিজ নেই। স্পেন আর মরক্কো এই দুই দেশের মধ্যে সব থেকে কম দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। তাও এখানে ব্রিজ গঠন করা যায়নি। কেন যায়নি সেই নিয়েই আজকের এই ভিডিও। তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে কেন এখানে ব্রিজ তৈরি করা গেল না। কোনো রাজনৈতিক বাধার কারণে ব্রিজ তৈরি করা সম্ভব হলো না, নাকি কোনো জাতিগত বা ভৌগোলিক কারণের জন্য এখানে ব্রিজ বানানো গেল না। পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা। এদের মধ্যে এশিয়া, আফ্রিকা, ইউরোপের সীমানা একসঙ্গে ভূমির সঙ্গে সংযুক্ত হয়ে একটা বড় মহাদেশ আফ্রো ইউরেশিয়া গঠন করেছে। বিশ্বের মোট স্থলভাগের 57% এবং বিশ্বের মোট জনসংখ্যার 85% রয়েছে এইখানে। এদের মধ্যে অদ্ভুত ব্যাপার হলো এশিয়ার ভূমি দ্বারা ইউরোপ এবং আফ্রিকার সঙ্গে সংযুক্ত আফ্রিকা এবং ইউরোপের ভূমির মধ্যে কোনো সরাসরি যোগাযোগ নেই, মানে সংযোগ নেই, ভূমির সংযোগ নেই। যেখানে 746 মিলিয়ন জনসংখ্যা বিশিষ্ট ইউরোপ বিশ্বের অর্থনীতির 25% যোগান দেয়, সেখানে আফ্রিকাও কিন্তু পিছিয়ে নেই। আফ্রিকা বিশ্ব অর্থনীতিতে বেশ অনেকটাই যোগান দেয়, যদিও ইউরোপের তুলনায় সেটা অনেকটাই কম, 3% মাত্র। আফ্রিকা এবং ইউরোপের সব থেকে কাছাকাছির যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। কিন্তু তা সত্ত্বেও আফ্রিকা এবং ইউরোপের মধ্যে সরাসরি কোনো রকম কোনো যোগাযোগ নেই। 21 শতাব্দীতে যেখানে মহাকাশ ভ্রমণ পর্যন্ত শুরু হয়ে গিয়েছে, মঙ্গলে বসতি স্থাপন নিয়ে কত গবেষণা চলছে, কত রকমের কত প্রযুক্তি সামনে আসছে, পাহাড়ের চূড়া থেকে শুরু করে জলের নিচ পর্যন্ত যাওয়া যাচ্ছে, এমনকি তুষারবৃত্ত আন্টার্কটিকাতে পর্যন্ত মানুষ পৌঁছে গিয়েছে। সেখানে 14 কিলোমিটার দূরত্বকে অতিক্রম করা যাচ্ছে না, সংযোগ করা যাচ্ছে না। বিশ্বের সবচেয়ে লম্বা টানেল 164 কিলোমিটার লম্বা, যা কিন্তু চীনে রয়েছে, যেটা শুরুতেই বললাম। ইংলিশ চ্যানেলে ইংল্যান্ড এবং ফ্রান্সকে সংযুক্ত করা জলের নিচের টানেলের দৈর্ঘ্য 51 কিলোমিটার। তাহলে জিব্রাল্টার প্রণালীতে আফ্রিকা এবং ইউরোপের মধ্যে থাকা 14 কিলোমিটার দূরত্বকে অতিক্রম করে সেতু বানানো বা টানেলের মাধ্যমে কেন সংযুক্ত করা গেল না? অতীতে কি এর জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? সেই নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে আরো বলবো। তবে তার আগে আপনাদেরকে বলি যে মেক্সিকো শহরটা কিন্তু ভীষণ রহস্যে ঘেরা একটা শহর। হঠাৎ করে আপনি দেখতে পাবেন যে সেখানে জলের মধ্যে আগুন জ্বলছে, কিংবা একটা ঘরকে আস্ত একটা গর্ত গিলে খাচ্ছে। তো সেই রকমই অদ্ভুত মেক্সিকো সম্পর্কে জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এবার আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে আফ্রিকা এবং ইউরোপের মধ্যে এই 14 কিলোমিটার দূরত্বকে জিব্রাল্টার প্রণালী বলা হয়। প্রণালী কি না, প্রণালী হচ্ছে দুটো বড় স্থলভাগের মাঝে সংকীর্ণ জলভাগ, যা দুটো স্থলভাগকে আলাদা করছে। জিব্রাল্টার প্রণালী আফ্রিকার মরক্কো এবং ইউরোপের আইবেরিয়ান অঞ্চলকে আলাদা করছে। 55 কিলোমিটার লম্বা এবং স্থান বিশিষ্ট
14 থেকে 42 কিলোমিটার চওড়া এই জিব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করে। ইউরোপের শেষ শহর তারিফা এবং মরক্কোর পয়েন্ট সাইরাসের মধ্যে যে সবথেকে কম দূরত্ব সেটা হচ্ছে 14 কিলোমিটার। জিব্রাল্টার প্রণালীর সবচেয়ে বেশি চওড়া পশ্চিমে ইউরোপের কেপ ট্রাফালগার থেকে আফ্রিকার কেপ স্পার্টেল এই পর্যন্ত 42 কিলোমিটার। ইউরোপ থেকে পরিযায়ী পাখিরা এই 14 কিলোমিটার পথ দিয়ে কিন্তু আফ্রিকায় যায়। বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রের বাণিজ্য পথ হলো এটি। এখানে প্রায় প্রতিদিন অন্তত 300 জাহাজ যাতায়াত করে এবং প্রতি 5 মিনিটে একটি করে জাহাজ যায়। এই কারণেই জিব্রাল্টার প্রণালী কিন্তু বিশ্বে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে রেখেছে। এই অঞ্চলে যদি কোনো সেতু তৈরি করা যেত তাহলে তা বাণিজ্য এবং পর্যটন দুই ক্ষেত্রেই খুব ভালো হতো। ভূমধ্যসাগরকে সংযুক্ত করার কারণে জিব্রাল্টার প্রণালীর স্ট্র্যাটেজিক গুরুত্ব অনেকটাই বেশি। 22টি দেশ এবং 3টি মহাদেশ আফ্রিকা, এশিয়া, ইউরোপ জুড়ে থাকা ভূমধ্যসাগর প্রায় 3 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা ব্রিটেনের আয়তনের ভাবতে পারছেন 10 গুণ। ভূমধ্যসাগরের উপকূলের যে ভূভাগ তাও কিন্তু যথেষ্টই দীর্ঘ। ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলির সংস্কৃতি বিশ্বের সবচেয়ে প্রাচীন সংস্কৃতিগুলির মধ্যে অন্যতম। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলির মধ্যে একটি মিশরীয় সভ্যতার উত্থান তো এখানেই হয়েছিল। এছাড়াও প্রাচীন গ্রিস এবং রোমান সভ্যতার উত্থানও এখানেই হয়েছিল। ধর্মীয় সংস্কৃতির দিক দিয়ে ইহুদি, খ্রিস্টান, ইসলাম ধর্মের উত্থানও এখানেই হয়েছিল। ভূমধ্যসাগরের তীরেই বিশ্বের অন্যতম প্রাচীন রোমান সাম্রাজ্যের যে সূচনা, সেই সূচনা হয়েছিল। রোমানরা ভূমধ্যসাগরকে ম্যারে নস্ট্রাম বলতো, যার অর্থ হচ্ছে সমুদ্র। পর্তুগিজ এবং স্পেনের সাম্রাজ্যের সূচনাও এখান থেকেই হয়েছিল। ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই ক্যাটালান এর যে সিস্টেম, সেই সিস্টেমও কিন্তু চালু হয়েছিল। সুতরাং বহু আগে থেকেই ভূমধ্যসাগর ও জিব্রাল্টার প্রণালী ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 1869-এ সুয়েজ ক্যানাল তৈরি হওয়ার পর জিব্রাল্টার প্রণালীর গুরুত্ব কিন্তু আরো বেড়ে যায়। এর আগে ভারত মহাসাগর থেকে কোনো জাহাজকে ভূমধ্যসাগরে পৌঁছাতে হলে প্রায় 5000 মাইলের সুদীর্ঘ পথ পাড়ি দিতে হতো, কিন্তু সুয়েজ খাল তৈরির ফলে দূরত্ব অনেকটাই কমে যায়, যার কারণে জিব্রাল্টার প্রণালীতে বাণিজ্যের পরিমাণ বেড়ে যায়। অতীতে অনেকবার ইউরোপ এবং আফ্রিকাকে যুক্ত করার চেষ্টা হয়েছিল। প্রথম চেষ্টা করা হয়েছিল 1920 সালে, কিন্তু তা করা যায়নি। তার কারণ যে প্ল্যান্ট তৈরির কথা বলা হয়েছিল তাতে যে পরিমাণ বিদ্যুৎ করা দরকার তার চাহিদা মেটানো সম্ভব ছিল না। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই প্রজেক্টটা আবারও বলা যেতে পারে যে পিছিয়ে গেল। এরপর 1930 সালে স্পেনে সেখানে নিচ দিয়ে টানেল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু জিব্রাল্টার প্রণালীর যে গভীরতা তাতে টানেল সম্ভব নয়। অর্থাৎ সব মিলিয়ে রাজনীতিগত কারণ, ভৌগোলিকগত কারণ, এই সমস্ত কিছু মিলিয়েই আজ অব্দি এই দুটো জায়গার মধ্যে কোনো রকম ব্রিজ তৈরি করা সম্ভব হয়নি। ভিডিও সম্পর্কে মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।